علينا لإحسان الذي خلق كل شيء زوجين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ونفعنا وإياكم بالآيات الحكيم إنا لله إن الحمد لله وكفى وسلام على عباد الله وسلام على عباد الله وعلى آله وأصحابه وأتباعه أجمعين صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول
تنذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما أصبرهم على النار وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة قال هل تدرون ما هذا قلنا الله ورسوله أعلم فقال هذا حجر رمي به في النار منذ 70 خريفا فهو يهدي إلى النار لعنا حتى انتهى إلى كعرها رواه মুসলিম। উপস্থিত অত্র জুমা মসজিদের প্রিয় মুসাল্লিবর্গ, সমস্ত প্রশংসা, গুণকীর্তন, গুণগান, তারিফ, হামদ, সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই আমরা সংক্ষেপে একটু আল্লাহর প্রশংসা সকলেই করিনি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে
আজকে খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পাক থেকে সূরা আল জুমারের 171-72 নম্বর আয়াত পাঠ করেছি, আর সূরা আল বাকারার 174 এবং 75 নম্বর আয়াত পাঠ করেছি। আর মুসলিম শরীফ থেকে আবু হুরায়রা বর্ণিত একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত দুখানাকে এবং হাদিস খানাকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করবো ইনশাআল্লাহ রহমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। প্রিয় মুসাল্লি, মূলত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমারে 171 নম্বর এবং 72 নম্বর আয়াতে এমন একটা দলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এমন একটা দলের কথা যেই দলটা সত্য প্রত্যাখ্যানকারী, যারা সত্যকে অমান্য করেছে, যারা আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বকে যারা কালে কালে যুগে যুগে যারা ইনকার করেছে, অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, এমন একটা দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে বলেছেন। জুমার একটা সূরার নাম সূরা আল জুমার মানে, জুমার শব্দের মানে হলো দলবদ্ধ জনতা। জুমার শব্দের অর্থ হলো দল, যেই দলটা আল্লাহ রাব্বুল আলামিনের যেই দলের লোকেরা সত্য প্রত্যাখ্যান করেছে, আল্লাহকে যারা অমান্য করেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে পরিষ্কার আলোচনাটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। কাফারু শব্দের অর্থ হলো অস্বীকারী, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, কিয়ামতকে অস্বীকার করেছে। যেই দলের লোকেরা আল্লাহওয়ালা লোকদের শত্রুতা করেছে, শুধু আল্লাহওয়ালা লোকদের নয়, কালে কালে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী রাসূলদের তারা বিরোধিতা করেছে, মাজনুন বলেছে, গণক বলেছে নবীদেরকে। আমাদের শেষ নবীকে গণক বলেছেন, জাদুঘর বলেছেন, মাজনুন পাগল বলেছেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন। যে কি সব কি ধর্মের কথা বলেন, নতুন নতুন ধর্মের কথা বলেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন। এবং আল্লাহর তারা দ্রোহিতা করছে, তারা আল্লাহ দ্রোহী, খোদাব দ্রোহিতা। এই লোকগুলোর কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। এই খোদাদ্রোহী লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খোদাদ্রোহী লোকদেরকে, অবিশ্বাসী লোকদেরকে, প্রত্যাখ্যানকারী লোকদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধভাবে দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক অর্ডার করবেন ফেরেশতাদেরকে যে এই সত্য প্রত্যাখ্যানকারী, এই জালেম, জাহেল, এই বেঈমান, এদেরকে কি করো তোমরা জাহান্নামের দিকে ওয়াসিকা। ওয়াসিকা শব্দের অর্থ হলো যে তাদেরকে মানে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকা শব্দের অর্থ হলো যে তাদেরকে তাড়াতে তাড়াতে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কোন দিকে নিয়ে যাওয়া হবে? ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যারা সত্য প্রত্যাখ্যান করেছি, আল্লাহ বিধান দিয়েছেন নামাজ পড়ার 5 ওয়াক্ত, যারা আমরা নামাজ পরিত্যাগ করেছি, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি না, যারা আমরা নামাজ 5 ওয়াক্তের পড়ি না, তারা কি আমরা সত্য প্রত্যাখ্যান করিনি? তারা কি আমরা আল্লাহকে অস্বীকার করিনি? আরে নামাজ পড়তে হবে, এটা ফরজ দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, এটা ফরজ দায়িত্ব। রোজা করতে হবে, ফরজ দায়িত্ব। এই দায়িত্ব যদি আমি পালন না করি, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে কি আমি আল্লাহকে প্রত্যাখ্যান করলাম না? আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করিনি? আল্লাহকে আমি অস্বীকার করিনি? আপনি নামাজ না পড়ে আল্লাহকে স্বীকার করেছেন। নামাজ না পড়েই আপনি আল্লাহকে কি করে স্বীকার করবেন? স্বীকার করা হয়? আপনি এখন জমিতে ভুট্টা লাগাবেন, সার পানি দিবেন, তারপরে তো আপনার ভুট্টা হবে। আপনি ভুট্টা লাগাবেন না, আপনার জমি থেকে ভুট্টা চলে আসবে? তো তেমনি করে আপনাকে একটা আমি সিম্পল উদাহরণ দিই, যে যদি আপনি আল্লাহকে, আল্লাহর ইবাদত বান্দেগি না করেন, আল্লাহকে যদি না মানেন, আল্লাহকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহর দেওয়া বিধানকে যদি আপনি অমান্য করেন, তাহলে কি আপনি অমান্যকারী নন? আল্লাহ কি আপনি অস্বীকারকারী নন? তো যারা আল্লাহর অস্বীকারকারী, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধি বিধানকে যারা জলাঞ্জলি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকগুলোকে তারাকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে যে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও দলবদ্ধভাবে। যেমন দেখেন না, প্রমোদপুরের হাট থেকে ওই 5টা 7টা করে গরু দাওয়ানে বেঁধে সাইডে হাঁকাতে নিয়ে যায়, ধরনের উদাহরণটা সেরকমই। আপনাকে জাহান্নামের দিকে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাওহা ফুতিহাত আবওয়াবুহা, হাঁকাতে যখন তাদেরকে ওই জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে, যখন সেখানে তারা পৌঁছে যাবে, হাত্তা ইজা জাওহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের গেট আছে, দরজা আছে, ওই গেটকে খুলে দেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা, আবওয়াবুল দরজা, বাবুল দরজা, আবওয়াব বহু বচন এসেছে এখানে। জাহান্নামের কটা দরজা আছে? 7টা দরজা আছে। সাবআতুল লাহা আবওয়াবুন, 7টা দরজা আছে জাহান্নামের। তো জাহান্নামের দরজাগুলোকে খুলে দেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা, খুলে দেওয়া হবে। কাদের জন্য? এই অস্বীকারীদের জন্য, বেঈমানদের জন্য, বেরোজগারদের জন্য, মদখোরের জন্য, সুদখোরের জন্য, মিথ্যাবাদীদের জন্য, অস্বীকারীদের জন্য জাহান্নামের কাছে নিয়ে গিয়ে তালাকে খুলে দেওয়া হবে। হাত্তা ইজা জাওহা
ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। খাজানা শব্দের অর্থ হলো ওই জাহান্নামের দ্বার রক্ষীকে খাজানা বলা হয়। মাইকটা ডিস্টার্ব করছে বাবা। আর যাই হোক, ইকোটা কম করে। আল্লাহু আকবার। জাহান্নামের দ্বার রক্ষী ওই সমস্ত অস্বীকারীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের গেটের সামনে সবকে দাঁড় করিয়ে দিবে জাহান্নামীদেরকে, এই বেঈমানদেরকে, বিশেষ করে বেঈমানি অস্বীকারীদেরকে জাহান্নামের গেটের কাছে দাঁড় করিয়ে দিয়ে জাহান্নামের দ্বাররক্ষী বলবে, যে জাহান্নামের গেটম্যান আছে, এমন একটা ফেরেশতাকে নিযুক্ত করে রাখা আছে, সে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। কি হে, সব দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমরা সব দলবদ্ধভাবে জাহান্নামের গেটের কাছে এসে দাঁড়িয়ে আছো, কি তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? নবী রসুল কি তোমাদেরকে কোনো দিনের কথা বলেনি, নামাজ রোজার কথা বলেনি? আল্লাহু আকবার। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই দিনটি একদিন তোমার উপস্থিত হবে, এই দিনটি তোমার একদিন সামনে আসবে, এই সম্পর্কে কি তোমাদেরকে কোনো রসুলগণ, কোনো আলেম ওলামা কেউ কি কোনো দিন তোমাদেরকে নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, ভালো কাজ করার কথা বলেনি? আল্লাহু আকবার। তারা বলবে, তারা এক বাক্যে বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। স্বীকার করবে, হ্যাঁ। ক্বালু বালা, বালা মানে বলে, হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলেছিল, আলেম ওলামা আমাদেরকে বলেছিল, অবশ্যই বলেছিল, নামাজের কথা বলেছিল, চিৎকার করেছিল, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু আমরা কর্ণপাত করিনি, নামাজ পড়িনি, নামাজ আদায় করিনি, নামাজ প্রতিষ্ঠা করিনি। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তাই আমাদের আজকে আমাদের ভাগ্যলিপি হয়েছে জাহান্নাম। আজকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, আজকে জাহান্নামে যাওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেননা আমাদেরকে আলেম ওলামা বলেছিল যে নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজ পড়িনি, তাদের কথায় কর্ণপাত করি। আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াতটা আল্লাহ পাক বলছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলবেন, প্রবেশ করো, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। প্রবেশ করো, প্রবেশ করো, আর দেরি না, দেরি না, জাহান্নামে ঢুকো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো। খালিদিনা ফিহা, আর এই জাহান্নামে অনন্তকালের জন্য, হামেশা হামেশা, আবাদান আবাদা, অনন্তকালের জন্য
এই জাহান্নামে তুমি অবস্থান করো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আর এটা অহংকারকারীদের জন্য, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য, অস্বীকারকারীদের জন্য একটা জঘন্য স্থান, জঘন্যতম জায়গা। এই জঘন্যতম জায়গায় প্রবেশ করো, প্রবেশ করো বলা হবে। আজকে যদি আমরা নামাজ না পড়ি, রোজা না করি, ভালো কাজ না করি, দান খায়রাত না করি, ওসুল ফেতরা যদি না বের করি, ভালো কাজ যদি না করি, আল্লাহর হুকুমকে যদি তামিল না করি, আল্লাহর হুকুমকে যদি আমরা যদি অস্বীকার করি, তাহলে তো জাহান্নাম অবধারিত, জাহান্নামে চলে যেতে হবে। আর এইরকম অবস্থা সেই দিন ঘটবে। সেই দিন কি হবে, কি করুণ অবস্থা হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আল্লাহ আকবার। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা। যারা আমার কোরআনের আদেশ নিষেধকে গোপন করে রাখে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা। আর সামান্য বৈষয়িক স্বার্থের জন্য আমার এই নাজেলকৃত কোরআনকে, আমার আইনকে এরা জলাঞ্জলি দেয়। আল্লাহ, সামান্য স্বার্থ, বৈষয়িক স্বার্থের জন্য যারা কোরআনকে অমান্য করে, যারা কোরআনকে অস্বীকার করে, যারা কোরআনকে জলাঞ্জলি দেয়, আল্লাহ পাক বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা। যারা আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর দ্বীনকে অস্বীকার করলো, আল্লাহকে যারা দ্বীনের যারা জলাঞ্জলি দিল, অমান্য করলো, আল্লাহ পাক বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা। এই সমস্ত লোকগুলো যেন জাহান্নামের আগুনের দ্বারা নিজের পেটকে ভর্তি করে রেখেছে। জানেন আপনি, আপনি নামাজ পড়েন না, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, আপনি জাহান্নামের আগুনকে পেট ভর্তি করে নিয়েছেন। আপনি পেট ভর্তি হয়ে আছে, আপনার জাহান্নামের আগুন, এই আগুনের পেট আপনার ভর্তি হয়ে আছে। সেদিন কিয়ামতের দিন কত বড় যে ভুঁড়ি হবে, এবার তো আল্লাহই ভালো জানেন। জাহান্নামের আগুনের দ্বারা পেটকে আপনি মূলত জাহান্নামের আগুনের দ্বারা পেটকে ভর্তি করে রেখেছেন। এটা যদি সত্যকে আপনি যদি মিথ্যা বানান, একটা সত্যকে যদি মিথ্যা বানান, একটা বিচার করতে বসে যদি আপনার যদি একটা সত্য জিনিসকে যদি আপনি অসত্য প্রমাণ করেন, আপনাকে জিততে হবে, এটাকে ওকে হারাতে হবে। এরকম যদি আপনার মনোবৃত্তি থাকে, এরকম যদি আপনার মনোভাব থাকে, তাহলে আপনি আপনার পেটকে জাহান্নামের আগুনের দ্বারা ভর্তি করেছেন, ভর্তি করে রেখেছেন। কুঠিতে যেমন ধান ভর্তি করে, এই যে ধান হবে এখন কুঠিতে ভর্তি করবেন, গোলা ভর্তি করবেন, তেমনি করে আপনি আপনার পেটকে ওই ধান যেমন ভর্তি হয় গোলাতে, আপনার পেটকে আগুনের দ্বারা, জাহান্নামের আগুনের দ্বারা ভর্তি করে রেখেছেন। আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। এই লোকগুলা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে খরিদ করে নিয়েছে। হেদায়েতের পরিবর্তে এরা গুমরাহিকে খরিদ করেছে। গুমরাহি, গুমরাহি বুঝেন তো? গুমরাহি কাকে বলে? অন্ধকার। গুমরাহিকে এরা খরিদ করে নিয়েছে। আর ক্ষমার পরিবর্তে এরা জাহান্নামের ঝুঁকি গ্রহণ করেছে। ক্ষমার পরিবর্তে এরা জাহান্নামের শাস্তির ঝুঁকি গ্রহণ করেছে। আল্লাহ। পরে আল্লাহ পাক বলছেন, ফামাসবারাহুম আলান নার। এই সমস্ত লোকগুলো
এদের সাহস অত্যন্ত বিস্ময়কর, এদের সাহস কঠিন। আল্লাহ পাক কোরআনে এমন বাণী দিয়েছেন, কোরআন পাক নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, শান্তির জন্য, আর কোরআনকে আপনি জলাঞ্জলি দিবেন, কোরআনকে অমান্য করবেন, কোরআনকে অস্বীকার করবেন, আল্লাহকে, আল্লাহর বাণীকে অস্বীকার করবেন। আল্লাহু আকবার। তো কি হবে? সব জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চিৎকার চেঁচামেচি করবে। সময় শেষ হয়ে গেল, হাদিসটা থেকেই গেল। তো যাই হোক, তো কথা হলো যে আমরা যদি জাহান্নামের সেই ভীষণ কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাই, নিজেকে মানবতার পরিচয় দিয়ে পৃথিবীতে বাস করে মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, মানুষ হয়ে, অমানুষের মতো, কুকুর শৃগালের মতো হয়ে দুনিয়া থেকে মরে বিদায় নিয়ে না, মানুষের মতন হয়ে মরেন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না, মরিও না। আল্লাহ মরতে নিষেধ করেছে, আর যদি মরো তো মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরতে বলছে আল্লাহ পাক। মুসলমান হয়ে, বেঈমান হয়ে, ফাসিক হয়ে, মুশরিক হয়ে, মদ খেয়ে, সুদ খেয়ে মরিও না, না তো জাহান্নামের ইন্ধন হতে হবে, জাহান্নামে চলে যেতে হবে, অনন্তকালের জন্য জাহান্নামে থাকতে হবে। যাই হোক, আমি আমার সমাজের কাছে, আমার সমাজবাসীর কাছে আমি এটাই বলতে চাইব যে আমরা নিজের আত্মাকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচি, এবং আহাল আইয়ালকে, পরিবার পরিজনকে, দেশবাসীকে, গ্রামবাসীকে, সবকে জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচাতে পারি। এটাই হচ্ছে মানবতার পরিচয়, এটা হচ্ছে মানুষের পরিচয়। আর যারা নিজেকে বাঁচতে পারলো না, পরিবার পরিজনকে বাঁচাতে পারলো না, দেশে অশান্তি, বিবাদ, বিসংবাদ লাগিয়ে রাখলো, সে কিন্তু মানুষ হয়ে মরতে পারবে না, মানুষ হতেছে, মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা